হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা দেখো, এই ব্লগটা হচ্ছে আমাদের এখানে রুখাকালী পুজোর ব্লগ। তো সকালবেলায় বেরিয়ে গেছিলাম গঙ্গার জল আনার জন্য। গঙ্গাতে জল স্নান করে এই যে জল নেওয়ার জায়গা দিয়ে জল আনতে চলে গেছিলাম এটা গঙ্গার ঘাটে। তো সকালবেলাটা খুব সুন্দর লাগছিল, সুন্দর ওয়েদার সকালেই হয়, দারুণ সুন্দর। এখানে তো প্রচণ্ড গঙ্গার ঘাটে ডিজে বাজছিল, কারণ সেদিনকে ছিল 25শে বৈশাখ আর সেদিনই ছিল মানে লাস্ট পুজোর ডেট। তো সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল আর প্রচণ্ড ডিজে বাজছিল, খুব ভালোও লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর তখন মানে গঙ্গার জলে খুব সুন্দর ঢেউ আসছিল, দারুণ লাগছিল। জলটা একদম পুরো ঠান্ডা। দুজনে স্নান করতে যাচ্ছে, ওরা যাবে ওই একদম লাস্টে যে চেন লাগানো আছে ওইখানে। আমি তো বেশি জলে নামি না, আমি গাড়ি বানিয়েছিলাম চলে আসো জল নিয়ে আসো। মানে গঙ্গার ঘাটটা শুধু দেখো, সবাই শুধু জল নিতে এসছে, দারুণ সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। সকালটা দারুণ লেগেছে, সকাল সকাল গঙ্গা স্নান করে খুব সুন্দর লাগে। তখন সবাই স্নান করছে, কেউ জল নিচ্ছে, আবার কেউ কাজকর্ম করছে, যারা ওই ম্যাগনেট দিয়ে পয়সা তোলে ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। ওদিকে দেখ না, একটু গরম হবে, অনেকটাই গরম লাগছিল সারাদিন। অবশ্যই দেখো, সুন্দর একটা কমেন্ট করো, কেমন লাগলো অবশ্যই বলো। আর এটা হচ্ছে আমাদের এখানে ডাকাত কালী মা। জল নিয়েছে আগে ডাকাত মায়ের কাছে, ডাকাতের কাছে জল দেওয়া হয়। তারপর মায়ের অপোজিটে আছে একটা শিব মন্দির, ওখানেও জল ঢালা হয়। তারপর আমরা আবার আমাদের এখানে এসে আমাদের রক্ষাকালী মায়ের বেদিতে জল দিই। সকাল সকাল সবাই জল ঢেলে বাতি লাগিয়ে আমাদের জল ঢালা হয়ে গেছে। তারপরে এদিক দিয়ে যাওয়ার রাস্তাটাতে অল্প একটু লাইটিংটা করেছি। রেডি হয়ে চলে এসেছি, মায়ের পুজোটা দেব। আর মা যে আসবে এখন, তার বরণটা দেখবো, দেখে দেখার জন্য চলে গেছিলাম। দারুণ লাইটিং করছিল, এদিকে আরও লাইটিং ছিল।
আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ বাতাসা ছড়াবেন না যতক্ষণ না ঠাকুর মশাই অর্ডার দিচ্ছে, এবং বেরিতেও কেউ উঠবেন না।